ইসলাম রুবেল এবং জেলা যুব দলের সম্মানিত সদস্য জনাব নাসির উদ্দিন উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল পেকুয়া উপজেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং পেকুয়া উপজেলা যুব দলের আওতাধীন প্রত্যেকটি ইউনিয়ন যুব দলের সকল আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক এবং আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং আমার আওতাধীন প্রত্যেকটি ওয়ার্ডে যুব দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছে মূলত আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আগামী 15 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কক্সবাজার জেলা যুব দলের বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এই যুব সমাবেশে আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত থাকবেন এই বাংলাদেশের সকল যুব ভাইদের অত্যন্ত প্রিয় এবং আস্থাভাজন, বিগত শরীফের হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া অন্যতম সাহসী বীর, কেন্দ্রীয় যুব দলের বিপ্লবী সভাপতি জনাব মুন্না ভাই এবং সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন ভাই সহ যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই বিশাল যুব সমাবেশে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই যুব সমাবেশ কক্সবাজার জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম বলে আমি মনে করি, কারণ এই যুব সমাবেশের মাধ্যমে এই কক্সবাজার জেলার সর্বস্তরের যুব সমাজ যুব দলের ব্যানার ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশকে একটি মেসেজ দিবে। বাংলাদেশের বিএনপি পরিবারের নেতৃত্বে, দানের শীষের নেতৃত্বে সমস্ত যুবক ভাইয়ের এখন ঐক্যবদ্ধ হয়েছে। সেই মেসেজটি যাতে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায়, সেজন্য আগামী যুব সমাবেশে আমাদের আপনাদের সবাইকে এমন ভাবে প্রস্তুতি নিতে হবে যার যার অবস্থান থেকে আমাদের যে সাংগঠনিক দক্ষতা, আমাদের যে দলের প্রতি আন্তরিকতা, আমাদের যে সাংগঠনিক দায়িত্ববোধ, সেটার বহিঃপ্রকাশ করতে হবে আমাদের আগামী 15 তারিখ। আমি এটুকুই বলতে পারি, আগামী জেলা যুব দলের যে যুব সমাবেশ 15 তারিখ, সেটা যদি আমাদের দূরত্বটা যদি কাছে হতো, ইনশাআল্লাহ পেকুয়া থেকে 10 থেকে 15,000 যুব দলের নেতা কর্মী নিয়ে আমরা যোগাযোগ করতাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা যুব দল এমন একটি সংগঠন, আমরা নিজেদের যাবতীয় খরচ নিজেরাই বহন করি এবং যাবতীয় প্রোগ্রামের সমস্ত খরচ আমরা যুব দলের বাইরে মিলেমিশে আমরা বহন করি। আমরা কোথাও কোন প্রোগ্রামের বিষয়ে কোনোদিন কোথাও থেকে আমরা 1 টাকার পয়সাও কারোর কাছ থেকে কালেকশন করি নাই। শুধু যুব দলের সাথে সংশ্লিষ্ট বাইরে আমরা যুব দলের সমস্ত ব্যয় আমরা নির্বাহ করে থাকি। ইনশাআল্লাহ আমি এটুকুই আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, আগামী যে যুব দলের যুব সমাবেশ, সেই যুব সমাবেশে আমরা 30 থেকে 35টির মতো বাস নিয়ে প্রায় 1,500 নেতা কর্মী নিয়ে ইনশাআল্লাহ কক্সবাজার যুব সমাবেশে যোগদান করব। পেকুয়া উপজেলা যুব দলের বাসটা রাখতে পারবেন, আমরা যেটা বলি ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন করে আমরা দেখাতে পারি। আমি এইটুকুই আশ্বস্ত করবো আপনাদের, আগামী যে যুব সমাবেশ পেকুয়া থেকে আমরা 30 থেকে 35টির মতো বাস নিয়ে 1,500 থেকে 2,000-এর মতো আমরা নেতা কর্মী ইনশাআল্লাহ আগামী এই যুব সমাবেশে আমরা অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে যোগদান করব। সেক্ষেত্রে আমার উপজেলা যুব দলের আওতাধীন যে সমস্ত ইউনিয়নের যুব দলের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং ওয়ার্ড কমিটির সকল নেতৃবৃন্দ আছেন, আপনারা আজকে থেকে এই বিষয়ে যার যার অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণ করবেন। সেক্ষেত্রে গিয়ে গাড়ির এবং অন্যান্য বিষয়গুলো কিভাবে আমরা নিষ্পত্তি করব, ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের অতিথিবৃন্দের এই সমাবেশ সমাপ্তির পরে আমরা আনুষ্ঠানিক আমার প্রোগ্রামের পর আমরা বসে এই বিষয়গুলো আমরা শেষ করবো। ইনশাআল্লাহ এই যুব সমাবেশে আপনারা অত্যন্ত আন্তরিকতার সহিত যোগদান করে আমাদেরকে কার্যকর একটি সফল যুব সমাবেশ হিসেবে ইনশাআল্লাহ রূপ দিবেন, আমি আপনাদের সকল ভাইদের প্রতি আমি এই আহ্বান করব। প্রিয় উপস্থিতি, আর বিশেষ করে কিছু বলবো না, আমি এটুকুই বলবো, সম্প্রতি অনলাইনে আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আগামী 13 তারিখ শরীফের হাসিনা দোসর আওয়ামী লীগের বাইরে নাকি লকডাউনের কি একটা জানিয়ে আহ্বান করেছে। আপনার নেতা নেত্রী সবাই পালিয়ে গিয়ে কর্মীদের দিয়ে কি রাজনীতি করা যায়? আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখে দাঁড়িয়ে কারাগার বরণ করে বাংলাদেশের থেকে রাজনীতি করেছে এবং আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। হাসিনা সবাইকে একা ফেলে দেশ থেকে পালিয়েছে, আবার এখন ওনার কর্মীদের বলে তোমরা আন্দোলন করো, লজ্জা থাকার কথা। শুধু হাসিনা না, আওয়ামী লীগের সমস্ত সিনিয়র পর্যায়ের নেতারা বর্তমানে বাংলাদেশ থেকে পালিয়েছে। যে দলের নেতা নাই, নেত্রী নাই, সে দলের কর্মী দেখার নির্দেশে কেন, কার জন্য, কোন আদর্শ নিয়ে, কোন নেতার উপর নির্ভর করে কি জন্য আন্দোলনের রাস্তায় নামলো? মানুষকে এত পাগল। তবে আমি এত কথা জানি না, আমি পেকুয়া উপজেলার কথাই বলবো। পেকুয়া উপজেলা যদি এমন দুঃসাহস কেউ দেখায় আমরা বাধা দিব না, করবেন। কারা কারা এই দুঃসাহস পেকুয়াতে দেখার আমরা সেটাই দেখবো ওই 13 তারিখ। এরপর প্রত্যেককে আমরা খুঁজে খুঁজে বের করবে, কারণ আপনি খুনি, আপনার দোষী
সমস্ত অপরাধবোধ তারা স্বীকার করবে, তারপর স্বাধীনভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে তারা একটি রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করবে। এর আগে পথে রাজনীতি করা যাবে না। এত লুটপাট করে, এত খুন করে, দেশের নৈরাজ্য সৃষ্টি করে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনত করে, এই বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আবার বাংলাদেশের মাটিতে আপনার রাজনীতি করার দুঃসাহস দেখান কিভাবে? আমার নেতা জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব গতকাল বলেছেন, পাগলের সুখ মনে মনে, পাগলের সুখ মনে মনে। উনি যথার্থই বলেছেন, আমি মনে করি। প্রিয় উপস্থিতি, আমি এটুকুই বলবো, আওয়ামী লীগ আমাদের জন্য একটা উদাহরণ, আমাদের জন্য বিশাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দৃষ্টান্ত। এই আওয়ামী লীগ আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। লুটপাট করলে, মানুষের উপর জুলুম করলে, ভোট ডাকাতি করলে, ব্যাংকের টাকা লুটপাট করে এবং মানুষের টাকা লুটপাট করে দেশে পাচার করলে পরিণতি কি হয় সেটা যথার্থ উদাহরণ হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং এই আওয়ামী লীগ থেকে আমাদের প্রত্যেক জনকে শিক্ষা দেওয়া উচিত, অপকর্মকারীদের স্থান কোথায় হতে পারে। আমরা আমাদের নেতা জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব আমাদের সুস্পষ্টভাবে সবসময় বলছেন, কখনো সাধারণ মানুষের উপর অত্যাচার করা যাবে না, সাধারণ মানুষ মন পূর্ণ করে বা মনে কষ্ট পায় এমন কোন আচরণ কোন অবস্থাতে করা যাবে না। রাজনীতি হতে হবে মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য, এলাকার উন্নয়নের জন্য। সেটা প্রমাণ অতীতে রেখেছেন, বর্তমানে রাখছেন এবং আমাদের তোমরা সেই দেখানোর পথে রাজনীতি করার জন্য উনি নির্দেশনা এবং পরামর্শ সবসময় দিয়েছেন। আমরা পেকো উপজেলা যুবদল ওনার সেই দেখানোর পথে রাজনীতি করার জন্য, ওনার দেখানোর পথে যাতে মানুষের পাশে থাকতে পারি, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। আমি এটুকু বলতে পারি, এই পেকো উপজেলা যুবদলের আমরা প্রত্যেকটা নেতা কর্মীর উপর আমাদের সতর্ক দৃষ্টি আছে, ঠিক আমার উপরে জেলা যুবদল সহ আমার সিনিয়র নেতৃবৃন্দ দৃষ্টি আছে। আমি আপনাদের একটু আশ্বস্ত করতে পারি, বিগত হাসিনা সরকার প্রথমের পর থেকে কোথাও এক টাকার চাঁদাবাজির সাথে, কোথাও এক সদর জায়গা দখলবাজির সাথে আমি মুকুটের নাম কেউ বলতে পারবে না। আমি সৎ না থাকলে আমি আপনাদেরকে সৎ টাকার পরামর্শ দিতে পারবো না, আপনাদেরকে জবাবদিহি আওতায় আনতে পারবো না। আপনারা জানেন আমি এক্ষেত্রে কাউকে আমি বিন্দু পরিমাণ আমি ছাড় দিই না। যুবদলের ওয়ার্ড থেকে উপজেলা পর্যন্ত যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, আমি সবাইকে সামান্য ব্যতিক্রম কোথাও দেখলে সাথে সাথে সেটা আমি জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করি। কারণ আমাদের রাজনীতিটা দেশের জন্য, দেশের মানুষের জন্য, বিষয়টা আমাদের অবশ্যই আমাদের এখানে একটু এস্টাবলিশ করে আমাদের একটি দৃষ্টান্ত আমাদের সৃষ্টি করতে হবে। সুতরাং আপনাদেরকে আমি আর বিশেষ কিছু বলবো না। আগামী 15 তারিখের প্রস্তুতি সভা সফল করার জন্য অনুরোধ আমাদের ওয়ার্ড এবং ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে আজকে আমাদের এই মত বিনিময়। বিগত সময় আমরা সম্প্রতি আমরা উপজেলা যুবদলের উদ্যোগে পৌরসভাবাসীকে যে র্যালি বাস্তবায়ন করেন, সেজন্য আমি সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ এবং যুবদলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা হয়তো জানেন প্রতিষ্ঠাবার্ষিকীটা বিশেষ করে যুবদলের রিলেটেড যারা আছে আপনারা জানেন, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করার আমরা কথা ছিল না, কারণে বিশেষ করে আমরা যুবদলের সাংগঠনিক পক্ষে মানে কার্যক্রমের মধ্যে আছি। আমাদের প্রত্যেকদিন 3 থেকে 7টার মতো ওয়ার্ড যুবদলের কাউন্সিল ছিল। আমরা দীর্ঘদিন থেকে এই কার্যক্রমের মধ্যে সকল যুবদলের নেতা কর্মীরা আছি। আমাদের দখল বেশি হচ্ছে কারণে আমরা মোটামুটি ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার সিদ্ধান্ত ছিল। এমন অবস্থায় আমার যুবদলের ইউনিয়নের নেতৃবৃন্দ, যুগ্ম আহ্বায়কবৃন্দ আমাকে এসে যখন বলল 27 তারিখ এবং 28 তারিখ দেশের বিভিন্ন জায়গায় এবং কক্সবাজার বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান হচ্ছে, 28 তারিখ বলার পর আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর পরের দিন প্রস্তুতি নিয়ে একদিনের ব্যবধানে আমরা ইনশাআল্লাহ যুব র্যালি আমরা করে সফল করে আমরা দেখি যে পেকুয়ার সমস্ত যুবক ভাইয়া যুবদলের ব্যানার ঐক্যবদ্ধ হয়েছে, এই বিষয়টা আমরা প্রমাণ করেছি। সুতরাং আমি পেকুয়া বিএনপি পরিবারের সর্বস্তরের সাধারণ মানুষের যে সমস্ত যুবক ভাই আছেন, আপনাদেরকে আমি সবাইকে আহ্বান করবো যুবদলের পতাকা দলে সামিল হওয়ার জন্য, যাতে আপনারা সবাই এই বিএনপি উন্নয়নের সাথে, একটি আদর্শিক রাজনীতির সাথে এবং এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার সাথে এবং আমাদের নেতা সালাউদ্দিন আহমেদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দেখানোর পথে রাজনীতি করে মানুষের পাশে থাকার যে আকাঙ্ক্ষা সেটা যাতে বাস্তবায়ন করতে পারেন, সেজন্য আমি প্রত্যেক যুবক ভাইকে যুবদলের পতাকা দলে আমি একত্রিত হওয়ার জন্য আহ্বান জানাবো। আমি আর একটি সুখবর জানাবো, বিশেষ করে আমাদের যে রাজাকালী ওয়ার্ড যুবদলের 9টি ওয়ার্ডের আমাদের সম্মেলন হয়েছে ইতিপূর্বে, পাশাপাশি বারাবাঁকে 9টি ওয়ার্ডের সম্মেলন হয়েছে এবং শিকালি আমাদের সাংগঠনিক একটি সহ 10টি ওয়ার্ডের সম্মেলন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আজকে এই আপনার শিকালির সেই 10টি ওয়ার্ডের কমিটি এবং বারাবাঁকে 9টি ওয়ার্ডের কমিটি এবং শিকালির আপনার রাজাকালীর 9টি ওয়ার্ডের কমিটি আজকে অনুমোদন করে আমাদের ঘোষণা করে আমরা ইনশাআল্লাহ
প্রকাশ করব। পাশাপাশি মঙ্গল ইউনিয়ন যুব দলের আহ্বায়ক কমিটি আজকে ঘোষণা করবো। আমি মনে করি যুব দলের জন্য একটা বিশাল একটি সুখবর। আমি আপনাদের যারা যুব দলের এই ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটির দায়িত্ব পাবেন, আপনারা যাতে যার যার অবস্থান থেকে যুব দলের জন্য আন্তরিকভাবে কাজ করতে পারেন, আমি সেভাবে আপনাদের প্রতি আন্তরিকতা এবং অগ্রিম মোবারকবাদ জানিয়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।